নবী দুনিয়াতে না পাঠাইতেন, আল্লাহর পথে কিভাবে চলতে হবে এই সন্ধান দেনেওয়ালা কোনো রসুল এবং কোনো কিতাব যদি আল্লাহ দুনিয়াতে প্রেরণ নাও করতেন, তারপরেও আল্লাহ মানুষকে যে আকল, বুঝ, বুদ্ধি, জ্ঞান দান করছেন, এর কারণে মানুষের উপরে ফরজ হইত আল্লাহর সন্ধানে, আল্লাহর খোঁজে লেগে থাকা এবং আল্লাহর বন্দিগির ভিতরে ডুবে থাকা। এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ মেহেরবানি। আকল, জ্ঞান, বুঝ, বুদ্ধি দেওয়ার পরেও আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছার এক ধারা, এক সিলসিলা আল্লাহ জমিনে জারি রাখছেন, বাকি রাখছেন। জমিনের শুরু থেকে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছেন, সেই মানুষের ভিতরে আল্লাহ পাক নবী বানাইয়া পাঠাইছেন। আর দুনিয়ার সর্বপ্রথম মানুষ হযরত আদম, উনি হলেন একজন নবী। ইনসানের দ্বারা জমিনের উপরে যে আবাদকারী শুরু হয়েছে, সে কোনো মুশরিক মানুষের দ্বারা না, হাজার খোদার পূজারী না, বরং এক আল্লাহকে মানেন, এক আল্লাহর ওয়াহদানিয়াতের স্বীকৃতি দেনেওয়ালা এক মুওয়াহহিদে কামেল, এক মুওয়াহহিদ, এক রসুল, এক পয়গম্বর, যিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। জমিনের প্রথম বীজ কোনো শিরিক না, এখানের প্রথম বীজ ইনসান নামে যে বীজ, সেটা হলো এক নবীর দ্বারা। সুবহানাল্লাহ। এই নবীর সন্তানরাও মুওয়াহহিদ ছিলেন, মুমিন ছিলেন, আল্লাহকে স্বীকৃতি দেনেওয়ালা ছিলেন, আল্লাহকে মাননেওয়ালা ছিলেন। জমানার পরিবর্তে যুগে যুগে নিজের স্বার্থ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, এদেরকে নিজের বাবার রাস্তা থেকে সরাইয়ে দিচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতুস সালামের যে সকল সন্তানরা শিরকের ভিতর লিপ্ত হয়েছে, ইতিহাসের কিতাবে এইটাই পাওয়া যায় যে দুনিয়ার পদ পদবী, দুনিয়ার মোহ, নেশা, হুব্বে যা, হুব্বে শাহওয়াত, এই কারণে নিজের বাবা হযরত আদম আলাইহিস সালাতুস সালামের তালিমের উপরে তারা থাকতে পারে নাই, থাকে নাই, এর থেকে সরে গেছে। এভাবে দুনিয়াতে শিরিক ছড়াইয়া গেছে, কুফর ছড়াইয়া গেছে, এবং অন্যান্য যত পাপাচার আছে সেই পাপের রাস্তাগুলো উন্মুক্ত হয়েছে। আল্লাহ কত কারিম আমাদের উপরে, কত মেহেরবান আমাদের উপরে, যে দুনিয়া আবাদ করে, দুনিয়াকে সাজায়া এখানে যে মানুষটা পাঠাইছেন, যে ইনসানটা পাঠাইছেন, উনি একজন নবী ছিলেন। আল্লাহর ওয়াহদানিয়াতের তালিম দিছেন, আল্লাহর একাত্মবাদের সবক দিছেন, আল্লাহর দিকে ডাকনেওয়ালা ছিলেন, আল্লাহর হুকুম মতো চলনেওয়ালা ছিলেন। এবং আল্লাহ তাআলা তাকে শুধু মুখস্থ বলে দেন নাই যে আমার দিকে বান্দাদেরকে ডাকো, আমার দিকে তোমরা চলো। সেই নবী আল্লাহর দিকে বান্দাদেরকে কিভাবে ডাকবেন, সেই রাস্তা কি, এবং বান্দারা আল্লাহর দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহকে তারা কিভাবে ডাকবে, আল্লাহর বন্দিগির ভিতরে কিভাবে লেগে থাকবে, আল্লাহকে স্মরণ কিভাবে করবে, সেজন্য তাকে একটা কিতাব দিয়েছেন, যে পূর্ণাঙ্গ ইবাদতের পূর্ণাঙ্গ এক সিস্টেম, এক নীতিমালা আল্লাহ তাআলা ওই কিতাবের ভিতরে বাতলাইয়া দিয়েছেন, যেটার নাম হলো সহিফায়ে আদম। ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দাদেরকে যে আল্লাহকে কিভাবে ডাকতে হবে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহকে খুশি কিভাবে করা যাবে, কোন পথটা আল্লাহর খুশির, কোন রাস্তাটা আল্লাহর নারাজগির, অসন্তুষ্টির, আল্লাহ সেটা বলে দিয়েছেন। এভাবে এই ধারাবাহিকতা দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে আর কোনো নবী আসবে না। এটা মুমিনের ঈমান, কামেল মুমিন হওয়ার জন্য এই ইতিকাদ, এই বিশ্বাসী থাকা ফরজ। এই বিশ্বাসের ভিতরে বিন্দুমাত্র কমতি থাকলে সেই মুমিন ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, ইসলামের সীমানা থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই বিষয়টা তার পবিত্র কালামে পাকের ভিতরে বলছেন যে আমি যে তোমাদের মাঝে নবী প্রেরণ করছি, এই নবী প্রেরণ করাটা আমি আল্লাহর উপরে কোনো ফরজ ছিল না, ওয়াজিব ছিল না। এই নবী প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করছি, দয়া করছি, তোমাদের উপরে মায়া করছি, যে তোমাদের জন্য একজন নবী দিছি, যে নবী তোমাদেরকে আমার দিকে আসার, আমার বন্দেগী করার, আমাকে ডাকার রাস্তা বলে দিবেন, বাতিয়ে দিবেন। যেমন মনে করো বাবার জন্য এটা আদৌ ফরজ না, ওয়াজিবও না যে সন্তানের জন্য সে ঘর বাড়ি বানাইয়া রেখে যাবে,
তার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যাবে, বিল্ডিং তার জন্য বানায়া রাখবে। এটা বাবার উপরে ফরজ না, মার উপরে ফরজ না। হ্যাঁ, বাবা যদি হালাল ভাবে সাধ্য মতো করতে পারেন, সন্তানের জন্য কিছু রেখে যেতে পারেন, এটা সন্তানের উপরে ইহসান, দয়া, এটা সন্তানের জন্য বোনাস। কিন্তু বাবা যদি এমনটা না করে যান, এর জন্য বাবার কোনো গুনাহ হবে এমন একদমই না। যে কোনো বাবা দুনিয়াতে সন্তানের জন্য কিছুই রেখে যেতে পারেন নাই, না এক টুকরা জমিন রেখে যেতে পারছেন, না একটা ঘর রেখে যেতে পারছেন, না একটা বাড়ি, একটা জায়গা রেখে যেতে পারছেন, কিছুই রেখে যেতে পারেন নাই। এজন্য কিয়ামতের ময়দানে বা কবরে তার আযাব হবে বা মুআখাযা হবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তার শাস্তির সম্মুখীন হতে হবে, এমন কোনো বিষয় একদমই না। এটা বাবার উপরে ফরজ না, ওয়াজিব না। হ্যাঁ, কোনো বাবা যদি রেখে যান, এটা সন্তানের জন্য বোনাস, সন্তানের উপরে ইহসান, দয়া, অনুগ্রহ। যদিও দুনিয়াতে তাকরিবান বাবা, অধিকাংশ বাপ মা এটা চান, এই ফিকির করেন যে আমরা সন্তানের জন্য কিছু দুনিয়াতে রেখে যাই, সন্তানের জন্য কিছু করে যাই, যাতে আমাদের পরে আমাদের সন্তানদের কষ্ট না হয়, ওরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে কিছুটা জীবন কাটাইতে পারে, চেষ্টা থাকে। এই চেষ্টায় কিছু বাবা সফল কাম হন, কিছু বাপ মা সফল কাম হন না, চেষ্টা সত্ত্বেও পারেন না। না পারার কারণে তাদের উপরে কোনো গুনাহ তো না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই জমিনে নবী পাঠাইছেন আল্লাহর দিকে চলার জন্য, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। আল্লাহ বলেন এই নবী পাঠানোটা আমি আল্লাহর উপরে কোনো জরুরি ছিল না, ওয়াজিব ছিল না, মানে আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করছি, অনুগ্রহ করছি নবী পাঠায়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করছেন, ইহসান করছেন, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে নবী নিযুক্ত করে আল্লাহর দিকে ডাকনেওয়ালা বানায়া। এটা তোমাদের উপরে ইহসান। যদি এটা আল্লাহ নাও করতেন তাও পারতেন। দুনিয়ার সব ভালো মন্দ, লাভ লস আমরা বুঝি, এই জিনিসগুলো যেভাবে আমরা আকল দ্বারা বুঝি, বুঝ বুদ্ধি জ্ঞান দিয়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি, ঠিক এই কায়নাতের তামাম নিজাম এগুলো দেখার পরে আল্লাহকে চিনা, আল্লাহর বন্দিগির ভিতরে লেগে থাকা, আল্লাহকে ডাকা, এটাও আমাদের জন্য জরুরি ছিল, জরুরি হইতো। দুনিয়ার কত বিষয় আছে যেগুলো আমরা শিখি নাই কারো থেকে, বা কিতাব থেকে পড়ি নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই জ্ঞান অর্জন করি নাই, কিন্তু আকল বুঝবুদ্ধির দ্বারা সেগুলো আমরা বুঝে নিচ্ছি, তাই না? এই দুনিয়াবী বস্তুগুলো যেভাবে আকল বুঝবুদ্ধির দ্বারা বোঝা যায় এবং আমরা বুঝে নেই, ঠিক এই কায়নাতের সমস্ত কিছু দেখার পরে আল্লাহকে বুঝা নেওয়া, আল্লাহকে চিনা নেওয়া, এটাও বান্দার উপরে জরুরি ছিল। কোনো মানুষ দুনিয়া থেকে এমন আছে, কোনো ফেরাউন হোক, হামান হোক, সাদ্দাত হোক, নমরুদ হোক, আবু জাহাল হোক, অথবা কোনো প্রতাপশালী অহংকারী রাজা বাদশাহ হোক, বা কোনো ধনী ব্যক্তি হোক, সে আজ পর্যন্ত বলছে যে আসমান আমি বানাইছি? শোনা গেছে আজ পর্যন্ত? কোন বলনেওয়ালার মুখে কি এমনটা শোনা গেছে যে সূর্যটা বানাইছি আমি? কোন রাজা, কোন শিল্পপতি, কোন মন্ত্রী, তার মুখ থেকে কি এমনটা শোনা গেছে আজ পর্যন্ত যে চন্দ্রটা আমি সৃষ্টি করছি? কোন মুতাকাব্বির অহংকারী শাসক, তার ব্যাপারে কি এমনটা জানা গেছে আজ পর্যন্ত সে বলছে জমিনের সৃষ্টিকারী আমি, গাছপালা আমি সৃষ্টি করছি, বৃষ্টি আমি বর্ষণ করি? যতই ক্ষমতা রাখুক না কেন, যতই অর্থকরীর মালিক হোক না কেন, যত কিছুরই দাপট থাকুক না কেন, কিন্তু এই দাবি আজ পর্যন্ত কেউই করে নাই। যত ফেরাউন, নমরুদ, সাদ্দাত দুনিয়াতে আসছে, কেউ এটা বলে নাই যে আসমান আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, আকাশের নক্ষত্র রাজিগুলো আমার সৃষ্টি, মেঘমালা আমার ইশারায় এগুলো চলে এবং বৃষ্টি বর্ষণ করে। কোন অহংকারী প্রতাপশালী রাজা থেকে, বাদশা থেকে এমনটা শোনা যায় না। যদি বিষয়টা তাই হয়, তাহলে এই আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো কে বানালো? কে সৃষ্টি করলো? এর স্রষ্টা কে? কোন মানুষ কি বলতে পারবে, কোন বাবা মা বলতে পারবে যে মায়ের গর্ভে বাচ্চা আমি তৈরি করছি, আমি বানাইছি, মুরগির পেটে ডিম আমি দিছি, আমি বানাইছি, গাভীর পেটে বাচ্চা আমি তৈরি করি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এটা যদি কেউ বলেও এটা অগ্রহণযোগ্য একটা কথা, এটা পাগলামি হবে, এটা গ্রহণযোগ্য কোনো বিষয় না।
তো বিষয়টা যদি এমনই হয় যে এই জিনিসগুলোর ব্যাপারে কেউ দাবি করতে পারে না যে এগুলোর স্রষ্টা আমি বা এগুলো আমি বানাইছি, তাহলে এগুলো বানাইলো কে? এর খালেক কে? এর মালিক কে? এর স্রষ্টা কে? এর রব কে? এর